এই জিল্লু মাল দে। শাহরুখ খান আমি অনেক কিছু ফলো করি, ইভেন আমার হেয়ার স্টাইলও ওর মতো। শুনতে হয়েছে যে তুমি প্লে বয়। बड़े बड़े देशों में छोटी छोटी बात होते रहते हैं सेनोरिटा। সো আপনি কি অটো পাস? তুমি তো Almost. সব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছ। স্কুল কলেজে গেলে আমার স্যাররা বলে শান্ত মায়ের শান্ত ছেলে, তুই কি ভালো হইছিস? তো এখন পর্যন্ত কয়টা প্রেম করেছে? অনেকগুলোই আছে, বাট এখন আসলে মাথায় আসতেছে না। এমনই হয়। বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা, মিডিয়া মানেই খারাপ। একটা ছেলের যত শখ থাকে মোটামুটি আমি সবই পূরণ করে ফেলছি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টারে। সঙ্গে আছি আমি কাজী অহনা, এবং আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তিনি অভিনয় করেন, তিনি খুব ভালো ডান্স করেন, সেই সঙ্গে তিনি আবার ব্লগিংও করেন। সো টকিং অ্যাবাউট নান আদার দেন শোয়েব আক্তার শান্ত। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমিও খুব ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয় নাই, যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে, রাস্তা একটু ফাঁকাই ছিল, বাট আমি একটু সিক ছিলাম, যে কারণে হয়তো আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। শান্ত কি সবসময় ঘুম থেকে লেট করে ওঠে? আমি এমন একটা পার্সন, আমার লাইফে সব কিছুই লেট। সবকিছুই লেট? লাইক আমি এক্সাম দিতে গেলেও লেট করি, আমি ঘুম থেকে লেট করি, দেন আমি স্কুল কলেজে থাকতেও আমি টাইম মতো কখনোই অ্যাটেন্ড করতে পারি না ক্লাসে, সেম ভার্সিটিতেও। ইভেন দো শুটিং যে করি আমি 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 মনে হয় না আমি কখনো মানে অ্যাকচুয়াল কল টাইমে আর কি পৌঁছাতে পারছি। অলওয়েজ আধা ঘন্টা 1 ঘন্টা লেট থাকি। আমি অনেক ট্রাই করি, মানে আমার হয় না। তো শান্ত তো অভিনয় করেন, জি। সেই ক্ষেত্রে সেটে যখন যায় তখন যখন এরকম দেরি করে তখন প্রডিউসার কি করে? প্রডিউসার ডিরেক্টরদের একটু থাকে, একটু চাপ থাকে, কারণ সবারই তো আলটিমেটলি কাজটা উঠানোর একটা টেন্ডেন্সি থাকে সকাল সকাল। সো আমরা যেহেতু লিড আর্টিস্ট, আমাদের একটু আগে আগে গেলে ওনাদের কাজটা শুরু করতে সুবিধা হয়, বাট আমি ওটা ব্যাকআপ দিয়ে দিই। লাইক আমি একটু লেট করে গেলেও, আমি লেট নাইট হলেও আমার প্যারা হয় না। কন্টেন্ট ক্রিয়েশনে কিভাবে যাত্রাটা শুরু হয়, কবে, কত বছর বয়সে? কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয় যখন হচ্ছে গিয়ে কোভিড চলে আসে, তার কিছুদিন আগে, লাইক 9-10-এ তখন আমি শুরু করি। আমি হচ্ছে গিয়ে ছোট ছোট রিলস তৈরি করতাম তখন, লাইক তখন মিউজিক্যালি চলতো, টিকটক আর মিউজিক্যালি, যেটা এখন সবচেয়ে বেশি পপুলার। তো ওই টাইমেই হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়। আর আমি হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্টগুলো ক্রিয়েট করতাম হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্সাররা আছে বা হচ্ছে কি আমার কন্টেন্ট ক্রিয়েশন করে, ওদেরকে ম্যাক্সিমাম ফলো করতাম। দেন হচ্ছে ট্রান্সফরমেশন টাইপ, তো ওইগুলোই করতাম। ও, শুরুটা হয়েছে রিলস দিয়ে? রাইট। নাইস। সেটা আসলে তখন 2020, তখন আপনি কিসে পড়তেন? 2020-এ হচ্ছে গিয়ে আমি আমার এইচএসসি কমপ্লিট হয়, আমি এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম ওই টাইমে। সো আপনি কি অটোপাস ব্যাচ? হ্যাঁ, আমি অটোপাস ব্যাচ। আসলে এটা অটোপাস বললে ভুল হবে, কারণ আমরা যারা 20-এর ব্যাচ ছিলাম, আমরা কিন্তু সবাই এক্সামিনেশন দেওয়ার জন্য প্রিপেয়ার্ড ছিলাম। আমাদের টেস্ট এক্সাম শেষ, আমাদের একদম ফুল প্রিপেয়ার্ড। আমাদের 2 বছর টানা পড়াশোনা করছি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। সো আমাদের ওরকমই ফেল পাস করতে করতে স্যারদের বকুনি, তারপর হচ্ছে টিউশন, দেন হচ্ছে ফ্যামিলির প্রেশার, নিজের প্রেশার, সব কিছু নিয়ে আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে আমরা এক্সাম হলে যাব। তার 1-2 সপ্তাহ আগে হচ্ছে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে এখন হচ্ছে লকডাউন, কারণ পুরো ওয়ার্ল্ডের অবস্থাই খারাপ ছিল তখন। মানুষ বলে যে অটোপাস ব্যাচ, আপনারও কি এরকম কথা শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, এরকম কথা শুনতে হয় আসলে। অটোপাস তো শুনতে তো হবেই। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু। তো একদিকে সোসাইটির একটা কথা কিন্তু থাকে, এমনিতেই অটোপাস হয়েছে, তার উপর আবার ফেসবুকে বা এরকম ভিডিও দিচ্ছ, তো তোমাকে কি এরকম কথা শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, অনেক শুনতে হয়েছে। ওরকম শুনতে হয় নাই তখন, কারণ কোভিডের টাইম হচ্ছে সবাই লকডাউন, সবাই হচ্ছে একদম লকড রুমের মধ্যে। তো ওই রুমের মধ্যে কে কি করতেছে বা ওই অনলাইনেই সবাই জানতেছে, বাট ওরকম ভাবে মানুষের কাছেও পপুলার হচ্ছিলাম আমি মিডিয়াতে বা অনলাইনে, মানে সামনাসামনি কেউ ওরকম ভাবে জানতো না। ইভেন তো আমার ফ্যামিলির মানুষও ওইভাবে জানতো না যে আমি কিছু একটা করতেছি বা আমি এরকম পপুলার হয়েছি বা হচ্ছি। এখন মানুষের যে রেসপন্স, ওইটা হচ্ছে আর কি আমার ফ্যামিলি উপলব্ধি করতে পারে যে হঠাৎ করে কি হইলো, মানে আমার ছেলে মেয়ের সেলফি তুলতে যাচ্ছে, ডাক দিতেছে, মানে কি। দেন ওইখান থেকে তারা আস্তে আস্তে ব্যাপারটা জানতে পারছে যে না, আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আর এটার মাধ্যমে যেরকম কিছু একটা হয়। আচ্ছা, এই তো হচ্ছে পাবলিক রিয়াকশন দেখে বা আপনাদের ফ্যানরা যখন আসা শুরু করলো সেলফি তোলার জন্য, তখন আপনার ফ্যামিলি জানতে পারে, তখন তাদের রিয়াকশনটা কি ছিল? রিয়াকশনটা তখনও মানে ওনার ওইভাবে বুঝতে পারে নাই যে আমরা হচ্ছে অনলাইন এরকম ভাবে মানে আমাদের পাবলিসিটি হচ্ছে বা আমাদের মানুষ ওইভাবে চিনছে। মানে তারা ওই জিনিস
জিনিসটা হচ্ছে নেগেটিভলি নেয় তখন যখন হচ্ছে গিয়ে মানে পাড়া প্রতিবেশী বলে না, মানে ওনারা যখন হচ্ছে ইনফ্লুয়েন্স করতে থাকে ব্যাডভাবে, যে এই জিনিসটা ভালো না আমার বাবাকে আমার মাকে, তো ওই ইফেক্টটা হচ্ছে আমাদের উপর পড়ে। কেন ভালো না, মানে কি বলতো তারা? আই ডোন্ট নো, মানে অনেকেই বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা, মিডিয়া মানেই খারাপ, এই প্রচলনটা আগে থেকেই আছে, এখনো আছে। সো মিডিয়াতে আমাদের মতো ইয়াং জেনারেশনের যারা কাজ করতে আসবে, এই স্ট্রাগলটা আসলেই মানে পার করে আসতে হবেই। তারা হচ্ছে যত বড় যত উচ্চ সোসাইটিরই হোক না কেন, মানে ফ্যামিলি থেকে একটা বাধা আসবেই। তো অনেক হচ্ছে কি এই হ্যাসেলটা আমি মানে ফিল করছি, অনেক হ্যাসেল পার হইতে হয়েছে আমার। তো আফটার দ্যাট এখন হচ্ছে আমার ফ্যামিলি বুঝতে পারতেছে না আমি হয়তো ভালো একটা কাজ করতেছি। এবার একটু তোমার কাজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তুমি তো অভিনয় করছো। সো তোমার যে নাটকগুলো হয় এগুলোর কনসেপ্ট কোথা থেকে পেয়েছো, আর এগুলো আসলে কোন কোন প্ল্যাটফর্মে প্রচারিত হয়? আচ্ছা, আমি হচ্ছে আমার অভিনয় শুরু হয় 2021-এ। প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট নামে একটা টিম আছে, ওইখান থেকে আমার হচ্ছে নক আসে। তিথি আপু নামে একটা আর্টিস্ট ছিল আগে, এখন প্র্যাঙ্কিংয়ে নাই, উনি সিনিয়র আর্টিস্ট ছিল প্র্যাঙ্কিংয়ের। সো ওনার মাধ্যমেই মূলত আমার প্র্যাঙ্কিংয়ে জয়েন হওয়া। দেন হচ্ছে গিয়ে আর্থিক সজীব হচ্ছে গিয়ে আর্থিক সজীব ভাই হচ্ছে আমাদের প্র্যাঙ্কিংয়ের ওনার মাধ্যমে আমার হচ্ছে অ্যাক্টিংয়ের ক্যারিয়ার শুরু। সো আমাদের টিম ওয়াইজ হচ্ছে কাজগুলো হয়। তো টিমে হচ্ছে আমাদের কিছু দুজন স্ক্রিপ্ট রাইটার আছে, তো ওনারা হচ্ছে স্ক্রিপ্টগুলো লেখে আমাদের উপর ভেরিয়েন্ট করে, দেন ওই অনুযায়ী আমরা কাজ করি। আর ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে গিয়ে প্র্যাঙ্কিং প্রোডাকশনের, এগুলো হচ্ছে বিভিন্ন প্রডিউসাররা হচ্ছে আমাদের টিম থেকে কিনে নিয়ে ওনাদের ইউটিউব চ্যানেল আপলোড করে। তো ইউটিউবে ম্যাক্সিমাম নাটকগুলো আমাদের প্রোডাকশন থেকে যায়। বাংলাদেশে এই সময় সবচেয়ে কার কাজ ভালো লাগে, মানে অ্যাক্টর? আমার তো বরাবরই হচ্ছে নাটকের যদি কথা বলি আফরান নিশু ভাই। কেন আফরান নিশোর কোন জিনিসটা সবচেয়ে বেশি? তার এভরিথিং কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তার স্টাইল, তার ডায়ালগ ডেলিভারি, দেন বিভিন্ন ক্যারেক্টার যে সে প্লে করে, জাস্ট অমায়িক। আফরান নিশোর সবচেয়ে পছন্দের কাজ কোনটা তোমার? আমি আসলে নাটক দেখি, বাট আমার না সত্যি কথা বলতে নাম মনে থাকে না। আমি না। কখনোই আমি আমার নিজের নাটকের নাম আমি মনে রাখতে পারবো মানে বলতে পারবো না। লাইক হচ্ছে কি আমাদের প্রোডাকশনগুলো এইভাবে যায় যে নাম থাকে একটা, স্টোরি তো সেম থাকে, নাম থাকে একটা, ওটা রিলিজ দেওয়ার আগে নাম চেঞ্জ হয়ে যায়। সো ওই টেন্ডেন্সিটা আমার একদম প্রথম থেকেই চেঞ্জ হয়ে গেছে, মানে আমি ওই কারণে আর কি নামগুলো মনে রাখি না। আফরান নিশোর এমন কোনো ডায়ালগ আছে যেটা তোমার খুব পছন্দের? তো ডায়ালগ অনেকগুলোই আছে, বাট এখন আসলে মাথায় আসতেছে না। এমনই হয় না, আমি মনে প্রাণে ওনার খুব ফলো করি, অনেক ডাইহার্ড ফ্যান, বাট ওরকম না যে ওনার আমি সব ডায়লগ মুখস্থ করে আসছি। বাট আমি হচ্ছে অ্যাক্টিং প্লেগুলো দেখি ভাইয়ার, আমি অ্যাক্টিং প্লেগুলো দেখি, ডায়লগ ডেলিভারি কিভাবে দেয়, রিয়াকশন কিভাবে দেয়। একটা অ্যাক্টর বা একটা আর্টিস্টের এটাই ফলো করা উচিত আমার মনে হয়। বাট হচ্ছে কি ওই যে ব্যাপারটা, এই জিনিসটা দিয়ে আমি অনেক পিছিয়ে আছি। যে আমার যদি বলা হয় যে বাংলাদেশের টপ 5টা ডিরেক্টরের নাম বলে, আমি বলতে পারবো না। বাংলাদেশের 5টা টপ নাটকের নাম বলে আমি বলতে পারবো না। বাট আমি নাটকগুলো দেখি এইভাবেই, ওইখান থেকে আমি শিখি। মানে ওইখানে ওই ওনারা তো অবশ্যই আমাদের থেকে অনেক সিনিয়র, ওনাদের থেকেই আমরা শিখবো। তো আমি ওই জিনিসটা ফলো করি যে ওনার থেকে আমি কি জিনিসটা নিতে পারি বা কোন জিনিসটা আমি কপি করতে পারি। আমার টার্গেট থাকে ওইটাই, যারই নাটক দেখি আমি হচ্ছে গিয়ে তার দিকে তাকায় থাকি, সে কি রিয়াকশন দিচ্ছে, কিভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছে, কোন ক্যারেক্টারটা কিভাবে প্লে করছে, আমি অলওয়েজ এটা ফোকাস করি। আমার ফোকাস থাকে এটা। চমৎকার। অলওয়েজ, যে কোনো মুভির ক্ষেত্রেও সেম। আচ্ছা, এই তো বললে তুমি নাটকের ক্ষেত্রে আফরান নিশোর ডাইহার্ড ফ্যান। সো সিনেমার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তোমার ফেভারিট হিরো কে? সিনেমার ক্ষেত্রে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি সাকিব খান। আর যদি সাকিব খান কেন সেটা বলো। সাকিব খান কেন না, সাকিব খান মেগা স্টার। সাকিব খান এখনো যদি বলি রাইট নাও সাকিব খানের আশেপাশে কেউ নাই। অবশ্যই তোমার মনে হয় যে সাকিব খানের আশেপাশে কেউ নেই, মানে তোমার সবচেয়ে কোন দিকটা ভালো লাগে সাকিব ভাইয়ের? সাকিব ভাইয়ের অবশ্যই তার তো অ্যাক্টিং স্কিলটা আছে, তার অন্য একটা অ্যাক্টিং স্কিলের অন্য একটা লেভেল। তো ওনার সাথে আবার অন্য আরেকজনের তুলনা করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম না, অবশ্যই তার মধ্যে এমন একটা ব্যাপার আছে, বোধহয় তো মানে বিদায়ী তো আজকে সে মেগাস্টার, তো এই কারণে অবশ্যই তাকে ফলো করা। আর যদি ইন্ডিয়ান প্ল্যাটফর্মে ধরি, আমার SRK কে আমার খুব ভালো লাগে। আর ওখানে আমি অনেক কিছু ফলো করি, ইভেন আমার হেয়ার স্টাইল ওর মতো। ও, এই যে এত ডাইহার্ড ফ্যান, আমাকে তুমি সাকিব খানের একটা ডায়লগ বলবা, একটা SRK ডায়লগ বলবা। SRK টা বলতে পারবো, সাকিব খানেরটা হয়তো বলতে পারবো না। চেষ্টা করো, সমস্যা নেই। সাকিব খান তো সাকিব খান, সো তুমি চেষ্টা করো, দেখি। সাকিব খানের রিসেন্ট যে ডায়লগটা দিতে পারবো আমি, যে এই জিল্লু মাল দে, এটা অনেক পপুলার একটা ডায়লগ। আর SRK যদি বলি, SRK তো অনেক ডায়লগ। সো তাহলে 3টা বলো না, অনেক একটাই বলবো। না 3টা তো মাথায় আসবে না। আচ্ছা, ওইটা বলি, বড়ে বড়ে দেশোं में छोटी छोटी बात होते रहते हैं सेनोरिता। নাইস। আরো কিছু ডায়লগ ছিল, মাথায় আসতেছে না।
এমনই হয় না, প্রশ্ন করলে তখন মাথায় হ্যাঁ কিছু আসে না। একদমই না। আমি এক্সাম হলে গেলে এরকম হয় আমার সাথে, লাইক আমি সব রিভিশন দিয়ে গেছি, আমি পারি ইভেন দো, বাট এই এক্সাম হলে যখন আমি কোশ্চেন গুলা দেখে আমি দাগ দিতেছি, আমার কমন সব লিখতে গেছি আর কিচ্ছু মনে নেই। কি ভাই, এটা মনে হয় আমাদের কম বেশি সবারই হয়। আচ্ছা, শান্ত কি মানে পড়াশোনা কেমন ছিল? ব্যাক বেঞ্চার নাকি একদম ব্রিলিয়ান্ট, সামনে বসতো না, সবসময়? ব্রিলিয়ান্ট বলবো না, আমি আমি বরাবরই আমার রেজাল্ট ভালো ছিল, বাট আমি প্লে করতাম হচ্ছে ব্যাক বেঞ্চার। লাইক আমার হচ্ছে ক্লাস একদম শিশু শ্রেণী থেকে প্লে থেকে আমার 4-5 পর্যন্ত হচ্ছে আমার রোল এক ছিল টানা। আমি হচ্ছে গাজীপুর থেকে পড়াশোনা করছি, MH আরিফ কলেজ ওটা এখন। ওটা আগে হচ্ছে প্রাইমারি সেকশনটা ছিল গ্রেট ম্যাক কেজি স্কুল, তো এটা এখন পুরাটাই হচ্ছে কলেজ হয়ে গেছে, মানে কলেজ নামেই সবাই চেনে, MH আরিফ কলেজ। ওইখানে প্রাইমারি, দেন আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত ওইখানে করা। তো ওইখান থেকে 5 পর্যন্ত এরকম ছিল, দেন 5-এর পরে একটু দুষ্টামি শুরু হইলো, কারণ আমি অনেক দুষ্ট ছিলাম। এখনও আমার স্কুল কলেজে গেলে আমার স্যাররা বলে, শান্ত মায়ের শান্ত ছেলে, তুই কি ভালো হইছিস, মানে ওই ইয়াটা আছে। দেন আস্তে আস্তে একটু বাট আমার রোল আগাগোড়াই ওই 20-এর মধ্যে ছিল। বাট যখন হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে 8-9-এ উঠলাম, মোটামুটি ব্যাক বেঞ্চারই বলা চলে। মানে আচ্ছা, আমি একটু শুনবো তোমার চোখে ব্যাক বেঞ্চারের লাইফটা কেমন? ব্যাক বেঞ্চারের লাইফ হচ্ছে গিয়ে অসম, মানে এর মতো স্টুডেন্ট লাইফে ব্যাক বেঞ্চারের মতো লাইফ হয়ই না, অসাধারণ একটা লাইফ। আমার ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমার ক্লাসে, আমার রোলও ভালো ছিল। সো আমার জন্য অলওয়েজ হচ্ছে কি, আমার বাসার পাশে স্কুল ছিল, তো আমার অলওয়েজ হচ্ছে সামনের বেঞ্চে একদম কোনায় ফার্স্ট রতে আমার সিট ছিল, বরাদ্দ, আমি ওইখানেই বসতাম। বাট আমার ব্যাগ ওইখানে থাকতাম, ক্লাস ওইখানে করতাম না, আমি ক্লাস করতাম একদম পিছনের বেঞ্চে। আন্টি, আপনার আম্মু আপনাকে নিয়ে কি বলে, এই যে আপনার অশান্ত ছেলেকে নিয়ে? আম্মু আমাকে নিয়ে এখন প্রাউড ফিল করে, বাট একটা সময় একটু ডিপ্রেস ছিল যে মিডিয়াতে কাজ করতেছি বা কাজ করার অনেক ইন্টারেস্ট আমার মধ্যে, আসলে কিছু করতে পারবো কিনা, তো ওই ব্যাপারটা নিয়ে একটু ডিপ্রেস ছিল। বাট এখন দেখতেছে যে না, একটা ভালো পর্যায়ে চলে গেছি বা ভালো কাজ করতেছি, সো অ্যাপ্রিসিয়েট করে। আর আব্বু এখন করে, আব্বা আগে করতো না, আব্বু এখন অ্যাপ্রিসিয়েট করে, এখন মানে ফ্রিডম আছে, এখন সবকিছু করতে দেয়। আপনার ফেভারিট অ্যাক্টর নিয়ে কথা বললাম, এখন আপনার ফেভারিট অ্যাক্ট্রেস কার সাথে নিয়ার ফিউচারে কখনো যদি সুযোগ হয় খুব কাজ করার ইচ্ছা? তো তারা তো অনেক সিনিয়র, তাদের সাথে কিভাবে কাজ করবো? আচ্ছা, তাহলে পছন্দের অ্যাক্ট্রেস সেটা শুনবো, আবার যার সাথে কাজ করার ইচ্ছা সেই ক্যাটাগরি আলাদা, ওইটাও শুনবো। আচ্ছা, আমার পছন্দের অ্যাক্ট্রেস যদি বলি, বাংলাদেশে তানজিন তিশা, দেন হচ্ছে মেহজাবিন আপু আছে। তানজিন তিশা আপুর কাজগুলো আমার বেশি ভালো লাগে। আর যদি হচ্ছে বলিউডে বলি, তাহলে হচ্ছে দীপিকা পাদুকোন, ওনার ভাল লাগে। আলিয়া ভাট ভাল লাগে। হ্যাঁ। আর তোমার যদি কখনো সুযোগ হয়, তুমি কার সাথে কাজ করতে চাইবে বাংলাদেশে? আমার আসলে ওইভাবে ফেভারিট কেউ নাই, আমি সবার সাথেই কাজ করতে কমফোর্টেবল। থাকে না একটা যে ক্রাশ, লাইফেও মানে যদি একবার হয় চাই এই আপুর সাথে কাজ করতে? তানজিন তিশা আপু। আচ্ছা, সেটা তানজিন তিশা। তানজিন তিশার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? ওনার অ্যাক্টিং স্কিল, ওনার এক্সপ্রেশন, ও মাই গড, ফেভারিট, অনেক ফেভারিট আমার। মানে মেয়েদের দিক দিয়ে মানে বেস্ট এক্সপ্রেশন দেয়, বেস্ট। এখন তো একদম ভাইরালের যুগ, সবকিছুই ভিউ কেন্দ্রিক হয়ে গিয়েছে। অবশ্যই আপনার কন্টেন্টেও কিন্তু ভিউটা খুব ডিপেন্ড করে। তো আপনার প্রথম কোন ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল? প্রথম মানে আমার নিজের কন্টেন্ট নাকি নাটক? দুইটাই বলেন। কন্টেন্ট যদি বলি, 2020-এর দিকেই আমার হচ্ছে ফার্স্ট কন্টেন্ট ভাইরাল হয়, তো ওইটা ছিল অ্যারাউন্ড 1 মিলিয়ন প্লাস, হ্যাঁ 1.5 মিলিয়ন। তো ওই টাইমে 1 মিলিয়ন ভিউ অনেক কিছু। আমি তখন হচ্ছে ট্রানজিশন টাইপ ভিডিও করতাম, লাইক ড্রেস চেঞ্জ করতাম, মানে আমার ড্রেস আপ, তো গানের বিটে ওই ড্রেস আপ চেঞ্জ করতাম। দেখা গেছে আমি ক্যারেক্টার চেঞ্জ করতাম, আমি একটা হাবা বাবা ক্যারেক্টার প্লে করতেছি, দুম করে হচ্ছে গিয়ে একটু পশ ক্যারেক্টার চলে আসছে বা একটু চালাক ক্যারেক্টার চলে আসছে, এরকম টাইপ আমি কন্টেন্টগুলো ক্রিয়েশন করতাম। দেন হচ্ছে বিভিন্ন সিরিজ দেখতাম, সিরিজ দেখা হইতো আগে, তো ওই সিরিজগুলো প্লে করতাম, মানে ওই সিরিজের যে ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারে মানে কন্টেন্ট ক্রিয়েশন করতে পছন্দ করতাম। সো ওইগুলো আমার ফার্স্ট ভাইরাল বলা চলে। আর হচ্ছে নাটক যদি বলি, বেআইন যেন কাঁচা মরিচ নামে একটা আমার নাটক আছে। তো বেআইন যেন কাঁচা মরিচ, নাটকের নাম হচ্ছে বেআইন যেন কাঁচা মরিচ। হচ্ছে বেআই আর বেআইনের হচ্ছে গিয়ে অনেক খুনসুটি একটা ব্যাপার নিয়ে আছে নাটকটা ক্রিয়েট করা। সো ওই নাটকটা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের, মানে আমি যে টিমে আছি ওই টিমের সবচেয়ে ফাস্টেস্ট 10 মিলিয়ন ভিউ হয় একটা নাটক, মানে মানে অনেক কম সময়ে
এর তার আগে আমার ওই নাটকের আগে আর কোনো নাটক এত কম সময় 10 মিলিয়ন যায় নাই। তো ওটা ওয়ান ডে 1 মিলিয়ন গেছিল, আর হচ্ছে মেবি 19 দিনে নাকি জানি 14 দিনে হচ্ছে 10 মিলিয়ন ভিউ হয়েছিল। বাহ, চমৎকার। এই যে আপনার যে নাটকগুলো করেন এগুলো বেসিক্যালি কি গ্রামের যে লাইফ এগুলোকে ফোকাস করে নাকি মডার্ন টাইমেরও আছে? বেশিরভাগ কি থাকে? না, বোথ, গ্রামীণ মডার্ন বোধই থাকে, বাট আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার জানি না, আমার হচ্ছে গিয়ে গ্রামের ক্যারেক্টার দেয়। স্যুট করে মেবি স্যুট করে। আচ্ছা, আপনি তো বিভিন্ন চরিত্র অভিনয় হ্যাঁ, করেন, অনেক চরিত্র। সবচেয়ে পছন্দের চরিত্র কোনটা ছিল এবং কেন? লাস্ট আমি একটা হচ্ছে পাগলের ক্যারেক্টার করছিলাম, হুম। তো ওইটা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে, লাইক এরকম ক্যারেক্টার আমি এর আগে কখনো প্লে করিনি। হুম। তো ওইটা পুরোটাই হচ্ছে গিয়ে একদম অন্য একটা, মানে কি বলবো, মানে আমার মাইন্ড থেকে অন্য আরেকজনের মাইন্ডে চলে যেতে হয়েছে। মানে পাগলের ক্যারেক্টার বলতে পাগল যা করে, হুম, পাগলের যে বিহেভিয়ার, আচার আচরণ, কথা বলার স্টাইল বা ওদের হাব ভাব, তো ওই জিনিসটা আমার বিল্ড আপ করতে হয়েছে। দেন ওইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্রিয়েটিভ একটা মানে ক্যারেক্টার আমি প্লে করছি, আর অনেক ভালো করছি হয়তো বা, মানে অনেকেই প্রশংসা করছে, ইভেন তো প্রডিউসার পর্যন্ত প্রশংসা করছে। আপনি তো অনেক ধরনের কমেন্টস পান এবং একজন সেলিব্রিটির কমেন্ট বক্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ কমেন্ট বেশি পান নাকি পজিটিভ কমেন্ট? আর এমন কি কোনো কমেন্ট আছে যেটা আসলে খুব নেগেটিভ ছিল এবং সেটা আপনাকে অনেক ভাবিয়েছে? আমার সত্যি বলতে আমি একদম ফার্স্ট থেকে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, নাটকে তো পরে আসছি, তো তখন থেকে আমার হেটার্স কম, একদমই হেটার্স কম। আমার যদি 10টা কমেন্ট আসে তার মধ্যে 7টা কমেন্টই ভালো, আর হয়তো বা 3টা কমেন্ট একটু উল্টাপাল্টা, তো ওইটা তো থাকবে, এটা নর্মাল। বাট আগাগোড়ে আমার মানে হেটার্স কম। ক্যামেরার বাইরের লাইফে শান্ত একদম সাধারণভাবে ক্যামেরার বাইরে কেমন? ক্যামেরার বাইরে শান্ত এমন একটা ছেলে যে হচ্ছে গিয়ে কমফোর্টেবলি সবার সাথে মিশতে পারে, মানে যে কোনো মানুষের সাথে মিশতে পারে খুব ভালোভাবে, আর যাদের সাথে মিশবে ওই মানুষটা আরেকজনের কাছে যে বলতে পারবে না যে শান্ত খারাপ। আমি এরকম টাইপের একটা মানুষ। হ্যাঁ, অনেক কাম থাকার চেষ্টা করি অলওয়েজ, আর আমার অনেক প্রচণ্ড ইগো, অনেক রাগ, বাট এটা সব সময় না। শুরু করছি র্যাপিড ফায়ার, ঠিক আছে? একদম দ্রুত অ্যান্সার দিতে হবে কিন্তু। টিকটক, ফেসবুক নাকি ইউটিউব? কোনোটা যদি ছাড়তে হয় কোনটা ছাড়বে? ফেসবুক। ফেসবুক? কেন? ফেসবুক ছেড়ে দিব। কেন, ফেসবুক থেকে কি ইনকাম কম? ফেসবুক থেকে ইনকাম কর না, ফেসবুক থেকে ইনকাম বেশি, বাট পেজ ছাড়া যাবে না, পেজ থেকে তো ইনকাম আসে। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে ট্রেন্ড নাকি অরিজিনাল আইডিয়া, কোনটা হচ্ছে আপনার স্টাইল বা আপনার সবচেয়ে পছন্দ? আমি দুইটাই ফলো করি, ট্রেন্ডও ফলো করি, আবার নিজের ক্রিয়েশনও ফলো করি, নিজের যেটা মাথায় আসে ওটাও ফলো করি। কন্টেন্ট নাকি প্রেম, কোনোটা যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে কোনটা করবেন? কন্টেন্ট নাকি প্রেম, এটা অনেক টাফ কোশ্চেন। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে ও চিন্তা, মাই গড, আসলে এখানে এটা কিন্তু আপনার ভবিষ্যৎ আমি বলি, হ্যাঁ প্রেমিকাও দেখবে, বুঝতে পারছি না। যদি হচ্ছে গিয়ে প্রেমের বিষয়টা যদি আসে, যদি আমার লাইফ পার্টনার যদি ওরকম লয়াল হয়, মানে আমার জন্য সব করতে পারবে, না কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। ও নাইস, ঠিক আছে, ওকে। ইনবক্সে তো অনেক মেসেজ আসে নিশ্চয়ই, তাহলে সবচেয়ে বেশি কি আসে যে ভাই আমি আপনার ফ্যান, আপনার নাম্বার চাই, দেখা করতে চাই, প্রেম করেন, কি টাইপের প্রশ্ন বেশি আসে? ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে গিয়ে, আগে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসতো যে আর ইউ সিঙ্গেল, কি আপনার নাম্বারটা পেতে পারি, বা এখন হচ্ছে ম্যাক্সিমাম আসে যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, এই কমেন্টে বা মেসেজটা সবচেয়ে বেশি আসে। ওকে, আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে জানতে চাই, তোমার মতো অনেকেই এখন যারা আছেন তরুণ, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, অভিনয়ে আসছে, তাদের জন্য একটু পরামর্শ। আচ্ছা, নতুন যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক বা কাজ করার জন্য খুবই আগ্রহ যে আমি মিডিয়াতে কাজ করব, আর হচ্ছে গিয়ে আমাকে অনেকে মেসেজ করে ভাই আপনার মতো অ্যাক্টর হতে চাই বা আপনাদের টিমে কাজ করতে চাই, তো আপকামিং যারা আসতে চাচ্ছে মিডিয়াতে, সবাইকে আমি একটা কথাই বলবো, প্রথমত কাজের প্রতি সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হইতে হবে, ডেডিকেশন থাকতে হবে, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে পিছনে কে বললো, আশেপাশে কে বললো, এইসব বিষয়ে সবার আগে কান দেওয়া যাবে না। মানে তোমার মন কি বলতেছে, তুমি এটা করতে পারবে কি না, ইউ আর কনফিডেন্ট, তুমি আগাও। সো ভাইরাল হওয়ার জন্য না, কাজের প্রতি ডেডিকেশন এবং সিরিয়াসনেস নিয়ে যদি তুমি আগাও, তুমি অবশ্যই শাইন করতে পারবে। এটা যেই কোনো কাজে, যেই কোনো কাজের ক্ষেত্রেই। শান্ত ছোট হলেও শান্ত কিন্তু অনেক সুন্দর পরামর্শ দিয়েছে, ছোটদের জন্য উপদেশ দিয়েছে। ধন্যবাদ, এবং চমৎকার একটা আড্ডা দিলাম তোমার সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আজ ছিল এই পর্যন্তই। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো সোশ্যাল মিডিয়া স্টারকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।